সাদা পোলো শার্ট আর চোখে কালো সানগ্লাস। ছবিতে থাকা ব্যক্তিকে খুব চেনা চেনা লাগছে। মনে মনে যেটা ভেবেছেন সেটাই পেসার এবাদত হোসেন চৌধুরী। ইনজুরির কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এবাদতকে কি ভুলে থাকা যায়? ভারতের টি-20 সিরিজের জন্য ঘোষিত দলে নাম নেই এবাদতের, কিন্তু তাহিদ হৃদয় তানজিম সাকিবদের সঙ্গে একই বাসে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বিসিবি ত্যাগ করেছেন। শুধু বিসিবি নয়, দলের বাকি ক্রিকেটারদের সঙ্গে ভারতে উড়াল দিচ্ছেন এবাদত। প্রশ্নটা চলেই আসে, স্কোয়াডে নেই, তাহলে কেন ভারতের বিমান ধরতে যাবেন সিলেটি রকেট? চোট থেকে সেরে উঠতে রিহ্যাবে ছিলেন এবাদত। আবারও জাতীয় দলে ফিরে আসার খুব কাছাকাছি আছেন এই পেসার। টিম ম্যানেজমেন্টের চাওয়া এবাদত যেন শীঘ্রই লাল সবুজ ডেরায় ফিরতে পারেন। ভারত সিরিজের জন্য জাতীয় দলের কোচিং স্টাফ সেখানে থাকার কারণে বাংলাদেশ থেকে উড়িয়ে নেওয়া হচ্ছে তাকে। টি-20 সিরিজ চলাকালীন পুরোটা সময় দলের বাকি সদস্যদের সাথে ট্রেনিং করবেন এবাদত। কোচদের পর্যবেক্ষণে থেকেই আবার দলের সাথে বাংলাদেশে ফিরে আসবেন তিনি। 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য মঙ্গলবার দুপুর 12:30 দিকে স্কোয়াডে থাকা 6 জন ক্রিকেটার মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিমানবন্দরে পৌঁছান। প্রায় 2 বছর পর ডাক পাওয়া পারভেজ হোসেন ইমনও ছিলেন। সৌম্য সরকারের জায়গায় মাত্র 1 ম্যাচ খেলা ইমনের সুযোগ মিলে। ওপেনার তানজিদ হাসান তামিমের উপর থাকছে বাড়তি নজর। বিশ্বকাপে ব্যর্থতার পরও তার উপর আস্থা হারাচ্ছে না বিসিবি। তাহিদ হৃদয় অনেকটা চিল মোড়েই বিসিবি ত্যাগ করেন। ভারতের বিপক্ষে মিডল অর্ডারে গুরুর দায়িত্বটা থাকছে হৃদয়ের উপর, এটা নিশ্চিত করেই বলা যায়। বিগ ব্যাশে দল পাওয়া লেগ স্পিনার রিশাদ জিততে চান ভারত সিরিজ। অফ স্পিনার শেখ পাহিরি স্টেডিয়ামের বাইরে থাকা ভক্তদের ছবির আবদার মিটিয়েই বাসে ওঠেন। মিরপুর থেকে বিলাল হোসাইন শিমুল, ভিডি আর্কাইভ।